চোর মনে মনে কয় দরজা যেহেতু খুলে গেছে, বস্তা আবার মাথায় নিছে। কোথায় নিছে? বস্তাটা আবার মাথার মধ্যে নিলেন। নেওয়ার পরে দরজা টান দেয়, দরজা খোলে না, দরজা অটো লেগে গেছে। এইভাবে যখন দরজা আর খোলে না, চোর অনেকক্ষণ চেষ্টা করলো। চেষ্টা করার পরে তিনি ভাবলেন বস্তা নামাইলে যেহেতু দরজা খুলে, আমার বুঝ হয়ে গেছে গাউসে পাকের ঘর থেকে কোনো জিনিস চুরি করা যাবে না, এই বস্তা রেখে আমার জীবন নিয়ে যাইতে হবে। এবার বস্তা তিনি এক সাইডে রেখে তিনি বের হইতে চাইলেন, দরজা এমন লাগছে আর খুলে। কিছুক্ষণ চেষ্টা করলেন, চেষ্টা করার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের জন্য উঠলেন। সুবহানাল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য সজাগ হইলেন, চোর মনে মনে ডাক দিয়া কয়, এবার গাউসে পাক তো উঠে গেলেন, তাহাজ্জুদ করবে, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। এখন তো নিজেকে আত্মগোপন করতে হবে। এখন তিনি কোথায় যাবে? ঘরের ভিতরে জায়গা খুঁজতেছে, কোথায় পলাইবে। এবার তিনি হঠাৎ করে কি করলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই চকির মধ্যে ঘুমাইতেন, ওই চকির নিচে ঢুইকা গেছে। কোথায় গেছে? চকির নিচে। তো এমন চোর কি আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? গতকালকে মাহফিলে কি আপনারা আসিলেন? তো গতকালকে মাহফিলের মধ্যে আমি ডাব চুরি কথা কইছিলাম। মানে আজকে সকালে একজন আইসা কইতেছে, হুজুর আপনি যে ডাব চুরি কথা কইছেন, আপনি যে আমার কথা কইলেন, এখন তো ফুলা মানে গেলে আমার কথাই কয়, আমার শান্তি দিতেছে না, আমার টিকটক পর্যন্ত করছে। তখন ঠিক কিনা? কারণ আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগণের মাধ্যমে, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা বাংলা ভারত উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগণের মাধ্যমে। আমরা বাংলাদেশে ইসলাম যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে একটু মাহফিলে বসে যান। বেশিক্ষণ না, অল্প কয়েক মিনিট কথা বলবো, তারপরেই জিকির হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর ওলি তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ইসলাম পেয়েছি বাবা শাহজালাল, শাহপরান, শাহ সুলতান 360 আউলিয়ার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন আপনার যেখানে অরিজিনাল আছে 1 নাম্বার আছে, এটার কিন্তু 2 নাম্বারও আছে, কথা কোন ঠিক কিনা? আর যেটা 2 নাম্বার, এটার কোনো 3 নাম্বার নাই, ঠিক না ভাই? ঠিক। দেখবেন স্বর্ণ পরিবর্তে কি আছে? সিটিগুলো আছে না নাই? একটু কথা কইেন, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে? স্বর্ণের পরিবর্তে কি আছে? সিটি গোল্ড। চিনেননি আপনারা? দেখতে কিসের মতো? স্বর্ণের মতো। একবার অবিকল স্বর্ণ না? আচ্ছা, এখন যদি কেউ বলে যে এই সিটি গোল্ড কে আপনি স্বর্ণের দামে কিনেন, কেউ কিনবেন? এবার যদি কেউ না বুঝে, অনেকেই স্বর্ণ কোনটা সিটি গোল্ড কোনটা চিনে না, তাকে যদি গিয়ে কেউ বলে, সে ভুলবশতে এই সিটি গোল্ড স্বর্ণের দামে কিনবে, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি, হক্কানি ওলি আছে, এটা আমাদের হক্কানি ওলিদেরকে চিনতে হবে। হক্কানি ওলির পাশাপাশি হক্কানি ওলির লেবাস ধরেই কিছু ভণ্ড আমাদের সমাজে আছে, কথা কোন ঠিক কিনা? এখন মনে করেন যে হক্কানি ওলি চিনে না চিনে না বুঝে কিছু মানুষ, সাধারণ মানুষ ভণ্ড ওলির দরবারে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমরা যে ওলি আল্লাহর দরবারে যাই, আমরা যারা সুন্নি আছি, আমরা কি কোনো মাজারে গিয়ে সেজদা করি? কথা কোন সেজদা করি? সেজদা একমাত্র পাবে কে? যুবক ভাইরা একটু আওয়াজ করে বলেন, কে পাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। কোন ভণ্ডকে সিজদা করা যাবে? কোন ভণ্ড পীরকে সিজদা করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমরা আল্লাহর ওলির দরবারে সিজদা করার জন্য যাই না, আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করার জন্য যাই, কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই দরবারটা কোন তরিকার? কাদরিয়া তরিকার। আচ্ছা, কাদরিয়া তরিকা হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকা, এটা হচ্ছে কাদরিয়া তরিকা। তো এটা হচ্ছে কাদরিয়া তরিকার সিলসিলা। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি, ও আচ্ছা, শাহ কলিলের মুরিদ ছিলেন না?
নন্দনপুর দরবার নোয়াখালী। আচ্ছা ঠিক আছে। তো গাউসে পাকের সিলসিলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন মাফির ওলি ছিলেন এটা আমাদের একটু জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তো নামাজ পড়তেন না? পড়তো? হ্যাঁ, আচ্ছা নামাজ পড়তো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তো মনে হয় তাহাজ্জুদ পড়তেন না? পড়তো। উনি তো মনে হয় আমাদের মতো মূর্খ ছিলেন, পড়াশোনা জানতেন না। জানতো কিনা? দেখবেন যেই সমস্ত দরবারে পীর শিক্ষিত, পড়াশোনার জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, যেই সমস্ত দরবারের মধ্যে ভালো প্রতিষ্ঠান আছে, এই দরবার থেকে ভণ্ডামির কোনো সুযোগ নাই। যেই দরবারে দেখবেন কোনো প্রতিষ্ঠান নাই, পীরও শিক্ষিত না, ভবিষ্যতে কোনো এক সময় এই দরবার থেকে ভণ্ডামি শুরু হইতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পীরালি করতে হলে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু ওলি হইতে গেলে কোনো শিক্ষিত হওয়ার দরকার নাই, কোনো স্কুলে যাওয়ার দরকার নাই, কোনো মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি একজন রিকশাওয়ালা হইতে পারে, ঠিক না বেটি? আল্লাহর ওলি একজন যেই বেটা মাটি কাটে এই বেটা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার সম্পর্কে দুই চারটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। উনি কেমন মাফির ওলি ছিলেন জানেন? উনি যখন কিতাব পড়াইতেছেন বাগদাদের জমিনে, উনি যখন কিতাব পড়াইতেন, কিতাবের দরজ দিতেন, তখন ওনার সামনে অনেক বড় বড় মুফতিরা, অনেক বড় বড় আলেমরা ওনার সামনে ছাত্র হয়ে বসে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন কিতাব পড়াইতেছেন এমন সময় একটা সাপ গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে এসে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। কি আসছে? সাপ আসছে। এখন যদি আমার সামনে সাপ আসে, আমি তো 1 ইঞ্চি পিছন দিকে যাবো, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা কি কাউকে ভয় পায়? কথা কোন ভয় পায়? কোন নেতারা ভয় পায়? কোন জীব জন্তুকে ভয় পায়? কোন ভাগ ভাল্লুককে কি ভয় পায়? ভয় পায় না, কারণ তাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে, কথা বলেন ঠিক কিনা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে যখন সাপ আসলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কিতাব পড়াইতেছেন, সাপটা আস্তে আস্তে হাতের মধ্যে উঠে গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি একটু বিন্দু পরিমাণও তিনি নাড়াচাড়া করেন নাই। সাপটা আস্তে আস্তে হাত বেয়ে বেয়ে এইভাবে পাঞ্জাবির ভিতর দিয়ে ঢুকে গলার মধ্যে পেঁচ দিয়ে ধরলেন। গলার মধ্যে পেঁচ দিয়ে ধরে এই সাপ সামনের দিকে সেইভাবে কামড় দিতে চায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কিতাব পড়াইতে আছেন, সাপের দিকে একটুকু তাকায় না। সাপের দিকে সাপ মনে মনে ভাবে, কিরে জীবনে কত মানুষের কাছে গেলাম, আমি সাপকে দেখে ভয় পেয়ে যায়, আমি সাপকে দেখে পিছন দিকে চলে যায়, আমি কার সামনে আসলাম, আমি কার গলা পেঁচে ধরলাম, সে তো বিন্দু পরিমাণও ভয় পাইতেছে না। হঠাৎ সাপের জবান খুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়া কয়, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা বিষয় জানার ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, এরে সাপ, তোমার জবান যেহেতু খুলে গেছে, বলো তুমি কি বিষয়টা জানতে চাও? এবার সাপ ডাক দিয়া কয়, হে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, শোনো শোনো, হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জীবনে কত মানুষের কাছে গেলাম, জীবনে কত মানুষের সামনে গেলাম, আমি সাপকে দেখে মানুষ ভয় পায়, আমি সাপকে দেখে মানুষ পিছন দিকে চলে যায়, কিন্তু আপনি গাউসে পাকের সামনে আমি আইসা দাঁড়াইলাম, আপনি ভয় পাইলেন না। আপনার হাতে যখন আমি উঠলাম, আপনি ভয় পাইলেন না। আপনার গলা পেঁচে আমি ধরলাম, আপনি ভয় পাইলেন না। কেন ভয় পাইলেন না আমি জানতে চাই। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, রে সাপ, শোনো শোনো, আমি তো এই বিষয়টা নিয়ে কিতাব পড়াই দিছি। কয় কি বিষয় নিয়ে? কয় আমি এখন আমার ছাত্রদেরকে পড়াইতেছি, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোন জীবজন্তু, আল্লাহর হুকুম ছাড়া কোন সাপ বিচ্ছু দুনিয়ার কোন মানুষের ক্ষতি করতে পারে না। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে ক্ষতি করতে পারবে, আল্লাহর হুকুম যদি না থাকে দুনিয়ার কোন মানুষ, কোন জীবজন্তু, কোন মানুষের ক্ষতি করতে পারবে না। এবার সাপ মনে মনে কয়, কিরে ঘটনা কি? ওনার মতো ইমানদার ব্যক্তি তো আমি আর খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ। গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী বলা যাবে? এটা কি চলবে? তাহলে একটু আমার সাথে বলেন, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের
সবাই কোন গৌসুল আজম লাসানি আব্দুল কাদের ভণ্ডরা করগ যতই ভণ্ডামি, শত্রুরা করগ যতই দুশমনি, বলুন ভণ্ডরা করগ যতই ভণ্ডামি, শত্রুরা করগ যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল লাসানি, হে আব্দুল কাদের জিলানি, বলুন হে আব্দুল কাদের জিলানি। জোরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করার জন্য বাগদাদের জমিনে কেউ কথা বলবেন না। জয় বাংলা, জয় বাংলা না হলে দূরে গিয়ে এখন, না হলে কাছে এখন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, হয় মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসুন, আর না হয় বাড়িতে গিয়ে সুন্দর করে কম্বলটা দিয়ে একটু ঘুমায় যান গা। দাঁড়ায় থাকলে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠে? কারণ এই মাহফিল হচ্ছে এটা একটা নিরাপদ স্থান। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে বর্তমানে, ঠিক না বেঠে? এখন যদি আপনি প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকেন কোনো লাভ হইব? কোনো লাভ হবে? অন্তত আমল যদি নাও করেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকবে। তাহলে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে ভিতরে চলে আসুন। তা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করবেন বাগদাদের জমিনে বিখ্যাত চোর কে? আপনারা কি শুনতেছেন আমার কথা? শুনতেছেন? আচ্ছা, কেউ কথা বলেন না। হ্যাঁ, বাগদাদের জমিনে অনেক পুরাতন বিখ্যাত চোর। কি চোর? মানে চুরি করতে করতে সে এমন কায়দা কৌশল শিখেছে, তাকে সে যে চুরি করতে যাবে তাকে ধরার মতো বাগদাদের জমিনে এমন কোনো মানুষই নাই। এই চোর তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমি তো জীবনে বহু জায়গায় চুরি করেছি, এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়িতে যায় চুরি করব। আমাকে তো জীবনে কেউ ধরতে পারে নাই, আশা করি গাউসে পাকও ধরতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ধরতে পারবে কি পারবে না? সবাই কোন পারবে কি পারবে না? এবার চোর আয়ার ঢুকছে ঘরের ভিতরে। কোথায়? ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ঘরের ভিতরে যত জিনিস টিনিস ছিল, মানে তার নেওয়ার যত জিনিস ছিল সব কিছু একটা বস্তার ভিতরে ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? কোথায় ঢুকাইছে? বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইল। চোর মনে মনে কয় সব কিছুই তো চুরি করলাম, এখন শুধু বস্তা মাথায় নিয়ে ঘর থেকে বের হয়ে যাইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমাকে ধরতে পারবে না, তিনি তো ঘুমায় রইছে। আর যদি তিনি সত্যিকারে আল্লাহর ওলি হইতো অবশ্যই আমাকে সে ধরতে পারত। এবার বস্তা মাথায় নিয়ে ঘরের দরজার সামনে আসছে। দরজা টান দেয়, দরজা খুলে না। সুবহানাল্লাহ। এখন দরজা খোলে না। চোর মনে মনে কয় কিরে ঘটনা কি? দরজা তো খোলার কথা, দরজার আশেপাশে কোনো মানুষও নাই। এবার বস্তাটা নিচে নামাইলেন, নামাইয়া দরজা টান দিছে, দরজা খুলে গেছে। চোর মনে মনে কয় দরজা যেহেতু খুলে গেছে, বস্তা আবার মাথায় নিছে। কোথায় নিছে? বস্তাটা আবার মাথার মধ্যে নিলেন। নেওয়ার পরে দরজা টান দেয়, দরজা খোলে না, দরজা অটো লেগে গেছে। এইভাবে যখন দরজা আর খোলে না, চোর অনেকক্ষণ চেষ্টা করলো। চেষ্টা করার পরে তিনি ভাবলেন বস্তা নামাইলে যেহেতু দরজা খুলে, আমার ভুল হয়ে গেছে, গাউসে পাকের ঘর থেকে কোনো জিনিস চুরি করা যাবে না, এই বস্তা রেখে আমার জীবন নিয়ে যাইতে হবে। এবার বস্তা তিনি এক সাইডে রেখে তিনি বের হইতে চাইলেন, দরজা এমন লাগা লাগছে আর খুলে। কিছুক্ষণ চেষ্টা করলেন। চেষ্টা করার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের জন্য উঠলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? আরে কথা কোন পড়ে কি পড়ে না? যারা বলে আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়ে না, এরা ডাহা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিদের উপর মিথ্যা অপবাদ দেয়। কথা কোন ঠিক না বেটি? আরে যে নামাজ পড়ে তো বন্ডার ওলি কইতেন কে লাগি আপনারা? ঠিক না বেটি? ঠিক না বেটি?
এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন যখন উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য সজাগ হইলেন, চোর মনে মনে ডাক দিয়া কই, এবার গাউসে পাক তো উঠে গেলেন, তাহাজ্জুদ করবে, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে, এখন তো নিজেকে আত্মগোপন করতে হবে, এখন তিনি কোথায় যাবে, ঘরের ভিতরে জায়গা খুঁজতেছে, কোথায় পলাইবে। এবার তিনি হঠাৎ করে কি করলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই চকির মধ্যে ঘুমাইতেন ওই চকির নিচে ঢুইকা গেছে। কোথায় গেছে? চকির নিচে। তো এমন চোর কি আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? গতকালকে মাহফিলে কি আপনারা ছিলেন? তো গতকালকে মাহফিলের মধ্যে আমি ডাব চুরি কথা কইছিলাম, মানে আজকে সকালে একজন আইসা কইতেছে, হুজুর আপনি যে ডাব চুরি কথা কইছেন, আপনি যে আমার কথা কইলেন, এখন তো ফুলা মানে গেলে আমার কথাই কয়, আমার শান্তি দিতেছে না, আমার টিকটক পর্যন্ত করছে। আমি কই বেটা তুমি যে চুরি করছো ঠিক আমি জানি, তো চোর নিজে নিজে ধরা দিছে। কথা কোন ঠিক কিনা? এটা তো আসলেই কথা বাস্তব। কারণ একটা মানুষ ডাব চুরি কোন লেবু চুরি কোন এটি বেশিরভাগ যুবকদের মধ্যে হয়। কথা কোন ঠিক কিনা? ঠিক না বেটে? তো এক ব্যক্তি সে গাছ লাগাইলো, 10 বছর 15 বছর পরে সে ফলের আশা করলো, ডাবের আশা করলো, সে ডাব খাবে, ফল খাবে, নারিকেল খাবে। এখন যদি আপনাকে চুরি করে নিয়ে আসেন, তার মনে কি কষ্ট লাগবে না? কথা কোন কষ্ট লাগবে না? এটা জব কি আপনার দেওয়া লাগবে না? কথা কোন দেওয়া লাগবে কিনা? তো এগুলা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি চায় সমাজ ঠিক করার জন্য, দেখবেন এক একটা এলাকা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যুবকদের কারণেই সমাজ সুন্দর হয়, যুবকদের কারণেই সমাজ নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, এমন সময় চোর চকির নিচে যখন ঢুকে গেলেন, তিনি মনে মনে ভাবতেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবেন, এমন সময় আমি পিছন দিকে বের হয়ে চলে যাইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন, এমন জায়গার মধ্যে নামাজে দাঁড়াইছে, চোর এই চকির নিচ থেকে বের হওয়ার মতো কোনো কায়দা নাই। আরে কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? গান কইছি না শান কইছি? আচ্ছা, গান শান গজল এক কথাই। কথা কোন ঠিক কিনা? যেই গান ইসলামিক গান, যেই গানের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আউলিয়া কেরামগণের নাম আছে, যেই গান ওলি আল্লাহর শানে হয়, আমার রসুলের শানে হয়, আল্লাহর শানে হয়, এই গান জায়েজ। কথা কোন ঠিক কিনা? আর যেই গানের মধ্যে অশ্লীলতা আছে, আপনি আপনার বান্ধবীর জন্য গাইলেন, এই গান গাওয়া জায়েজ নাই। বুঝতে পারছেন? তার আমি অলির শানে গাইছি, অলির শানে, নবীর শানে কবিতা পাঠ করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি কই, যাক গান কইতাম না, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার গাউসে পাকের খেলা। আরে জোর করিয়া বুঝতে চাইলে তার গটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে চাইলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজ তিনি পড়তেছেন। আমরা কি তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? তাহাজ্জুদ নামাজের দরকার আছে কিনা? আল্লাহর ওলি হইতে গেলে তাহাজ্জুদ লাগবে কিনা? আমরা মনে করি যিনি মুরিদ করান তিনি মনে হয় আল্লাহর ওলি হইলেই চলে। আরে আপনারা বুঝেন না, আপনি আমি তো বুঝি না, সাধারণ মানুষ। দুনিয়ার কোন মানুষ যদি ওলি না হইয়া অন্ধকার কবরে যায়, ওই মানুষটা ফেরেশতার গুতানি খাইতে খাইতে তার জীবন তছনছ করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়তে ফজরের নামাজের আজান হয়ে গেছে। এখন কিসের নামাজ? আজান হয়েছে কোন নামাজ?
ফজরের নামাজ। এবার যখন ফজরের নামাজ শুরু করে দিলেন, ফজরের নামাজ তিনি যখন শেষ করলেন, সূর্য উদয় হয়ে গেছে। এবার তিনি কি করলেন? কোরআন শরীফ নিয়ে ঘরের দরজার সামনে বৈশা গেছে। দেখেন আল্লাহর ওলিরা কত ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা পীরের কাছে মুরিদ হইয়া, পীরের কাছে মুরিদ হইয়া নামাজ তো পড়ি না, এমন ভাবে টান শুরু করি, কথা কোন ঠিক কিনা? মুখের মধ্যে এত দুর্গন্ধ হয়, ফেরেশতা কেমনে আপনার নিয়ে কেমন লাগবে? থাকার তো কোনো বাও নাই, কথা কোন ঠিক কিনা? এত দুর্গন্ধ মুখের মধ্যে থাকলে একটা মানুষ যদি আপনার কাছ থেকে 3 ফুট দূরে দাঁড়ায়, এই মানুষ তো থাকতো না, কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম, যখন তিনি ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসলেন, কোরআন শরীফ নিয়ে বসার পরে এবার কিছুক্ষণ পরে চোর এই দিক দিয়ে মনে মনে ভাবতেছে, আজকে আমার জীবন শেষ। আমি তো চ্যালেঞ্জ করে আসছিলাম, জীবনে বহু জায়গায় চুরি করেছি, কেউ আমাকে ধরতে পারে নাই। আজকে গাউসে পাকের বাড়িতে আইসা মনে হয় আমার জীবনটা আজকে তছনছ হয়ে যাবে। চোরের অবস্থা খারাপ। আছে কোথায় চোর? কথা কোন আছে কোথায়? চোখের নিচে। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় শাম দেশ থেকে একজন লোক আসছে গাউসে পাকের কাছে। কোথায় থেকে আসছে? জোরে কোন কোথায় থেকে? শাম দেশ থেকে একজন মেহমান আসলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আপনি কেন এসেছেন? কয়, আপনার কাছে এসেছি এই কারণে, আমাদের শাম দেশের মানুষ, অনেক মানুষ, শাম দেশের মানুষগুলা ভ্রান্ত পথে চলে যাচ্ছে, শাম দেশের মানুষগুলা অনেক খারাপ পথে চলে যাচ্ছে, জেনা ব্যভিচারের মধ্যে চলে যাচ্ছে, শাম দেশের মানুষগুলা সুদে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি শাম দেশের মানুষগুলা বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়ে যাবে। এখন আপনার কাছে এসেছি এই জন্য, আপনি একজন হক্কানি কামেল মুকাম্মেল একজন আল্লাহর ওলি দেওয়ার জন্য, যে আল্লাহর ওলি আপনি শাম দেশে পাঠানোর পরে সকল মানুষ সত্যের পক্ষে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তাহলে আমার কাছে একজন ভালো আলেম নেওয়ার জন্য এসেছো, আমার কাছে একজন ভালো আল্লাহর ওলি নেওয়ার জন্য এসেছো? কয় হয়। কয়, তাহলে শোনো, আমার ঘরের চোখের নিচে একজন চোর আছে, ওই চোরকে তোমার শাম দেশে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারে পাঠাইবো? কারে পাঠাইবে? চোরেরে। এখন শাম দেশের ব্যক্তি কয়, কিরে আইছি আল্লাহ ওয়ালা নেওয়ার জন্য, এখন গাউসে পাক দি কয় চোর পাঠাইবো। এইটা আবার কেমন কথা? আমি তো আইছি চোর ঠিক করার জন্য, এখন গাউসে পাক দি আবার চোরের মাস্টার পাঠাইতেছে। এই জন্যই তো আমরা শানের মধ্যে বলি, কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? ৩৬ বছর কালে কারো জ্ঞান কি ফোটে না, আরে ৬ মাসের কালে কে হয় আবার পাইছে ১৬ আনা রে দয়াল, পাইছে ১৬ আনা। কথা কোন ঠিক কিনা? আরে যারে খুশি তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, বলুন যারে খুশি তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার গাউসে পাকের খেলা। কথা কোন ঠিক কিনা? শেষ করে দেব, সামনের দিকে যাব না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমার ঘরের চোখের নিচে একজন চোর আছে, এই চোরকে তোমার সঙ্গে পাঠাবো। এবার এই লোক মেহমান ডাক দিয়া কয়, হুজুর বুঝলাম না কিছু, আমি তো আইছি মানুষকে সঠিক পথে হেদায়েত করার জন্য, এমন একজন মানুষ আপনি পাঠাইবেন। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও মেহমান শোনো বাবা শোনো, আমি ওই চোরকে পাঠাইবো। কেমনে পাঠাই তুমি একটু দেখবা। তুমি চোরেরা ডাক দাও। চোরকে যখন নিচ থেকে টান দিয়া আইনা গাউসে পাকের সামনে দাঁড়া করাইছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে যখন আইসা চোরকে দাঁড়া করাইলো, চোরের অবস্থা তো খারাপ। চোর ডাক দিয়া কই, হুজুর আমারে মাইরেন না আপনি, আমি আর জীবনে চুরি করবো না, আমি আজকে ভালো হয়ে যাব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমার চোখের নিচে তাইকে দইরা আনছি মারার জন্য না, তোমারে আজকে এখান থেকে কুতুব বানায়া শাম দেশে পাঠায়া দিব। কি বানাইবো? জোরে কোন কি বানাইবো? কুতুব বানাইবো। এই ক্ষমতা আসেনি গাউসে পাকের? কথা কই, এই ক্ষমতা আসেনি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী
চোরকে যখন সামনে এনে দাঁড়া করাইলেন, চোরকে ডাক দিয়া কয়, বাবা শোনো, তোমার সামদেশে পাঠাইব। কয় কেন পাঠাইবেন? কয় সামদেশের মধ্যে পাঠাইব এই জন্য, সামদেশের মানুষগুলো ভ্রান্ত পথে যাইতেছে, বেনা বেবিচারে জিনা বেবিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, সুদে ঘুষে লিপ্ত হয়ে যাচ্ছে, ভ্রান্ত পথে যাচ্ছে মানুষ। তুমি যায় তাদেরকে হেদায়েত করবা। চোর ডাক দিয়ে কয়, আমি তো নিজেই চোরের মাস্টার। হ্যাঁ, আমি তো নিজেই চোরের মাস্টার, আমি যায়া হেরারে কি হেদায়েত করব? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুব বানানোর ক্ষমতা আছে কিনা? ওরে ডাইকা হইলেন ওলি যিনি, গৌসুল আজম নাম যার শুনি। ওরে ডাইকা হইলেন ওলি যিনি, ওরে গৌসুল আজম নাম যার শুনি। ওরে মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের দরবার, কথা কোন ঠিক কিনা? ওরে মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের দরবার। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, কথা কোন ঠিক কিনা? এবার চোরকে সামনে দাঁড়া করাইলেন। চোরকে বললেন, এ চোর, যাও উজু করে আসো। চোর উজু করে আসলেন। আসার পর তোমাকে আমি সামদেশে পাঠাইব। কয় ঠিক আছে। চোরকে যখন উজু করায় সামনে দাঁড়া করাইলেন, চোরকে বললেন, তুমি চক্ষুগুলা বন্ধ করো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি চক্ষু খুলবা না। এবার চোর চক্ষু বন্ধ করলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কি যেন করলেন। কিছুক্ষণ পরে চোরকে জিজ্ঞাসা করলো, তুমি কিছু দেখতেছো কিনা? চোর কয়, আমি দেখতেছি, আমি আমার সামনে, আমার চোখের সামনে শুধু কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইতেছে। কয় আবার চক্ষু খোলো। এবার চক্ষু খুলছে। খোলার পরে কয়, তুমি কি কোরআন শরীফ শিখছো? কয় শুধু শিখছি না, পুরা ফুল 30 পারা কোরআনের হাফেজ আমি হয়ে গেছি। কয় পারা? জোরে কোন কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ 5 মিনিটের ভিতর হয়ে গেছে। এই ক্ষমতা দিছে কে? কথা কোন কে দিছে? তো আল্লাহ যদি দেয়, আপনার আমার সমস্যা আছে? কথা কোন সমস্যা আছে? হিংসা করে লাভ আছে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তাহলে ঠিক আছে, তুমি তো কোরআন শিখছো, যাও সামদেশে যাও। কয়, আমি তো শুধু কোরআন মুখস্থ করলাম, এখন তো আমি মানুষকে যে হেদায়েত করার জন্য কিছু বলতে হয়, মানুষকে আমি যাই কি বলবো, আমি তো কোনো কিছু জানি না। এবার চক্ষু আবার বন্ধ করো। এবার চক্ষুগুলো আবার বন্ধ করলেন। চক্ষুগুলো বন্ধ করার পরে এবার কিছুক্ষণ পরে বলল, চক্ষু খুলো। এই লোকটা ডাক দিয়া বলেন, এই চোর ডাক দিয়া কয়, আমি এমন এলম শিখেছি, এমন জ্ঞান আমার ভিতরে ঢুকেছে, আমার মনে হয় সামদেশের সকল মানুষকে আমি হেদায়েতের পথে আনতে পারবো। দেখেন আল্লাহর ওলি কত পাওয়ার। সুরের কুতুব বানাইছে, এই ক্ষমতা দিছে কে? কথা কোন কে দিছে? আল্লাহ দিছে। এই লোক সামদেশে যায় অনেক ভ্রান্ত পথের মানুষগুলাকে, আপনি উপরে চলে আসেন, হ্যাঁ, সামদেশের অনেক পথভ্রষ্ট মানুষগুলাকে সত্যের পক্ষে নিয়ে এসেছেন। তাহলে আল্লাহর ওলিগণের কাজই তো যেই মানুষগুলো ভ্রান্ত পথে চলে যায়, এই মানুষকে সত্যের পথে আনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির কোনো সময়, আল্লাহর ওলির কাছে গেলে কি কোনো সময় মানুষ জাহান্নামে যাবে? কথা কোন যাবে? যেই লোকটা কামেল মুকাম্মেল পীর মুর্শিদা হাত ধরেছে এবং পীরের কথা মতো চলেছে, এই লোকটার জীবনে মরণে আর কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি নিজেকে পাইলট দাবি করেন, বিমান চালায়, পাইলট যদি দাবি করেন, এখন আপনি ওনার কাছে গেলে কি আপনি পাইলট দাবি করতে পারবেন? হ্যাঁ, পারবেন? পারবেন না। আপনি যদি স্কুলের মাস্টার দাবি করতে চান, আপনি কি আমার কাছে এসে স্কুলের মাস্টার দাবি করতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? স্কুলের মাস্টার হলে মাস্টারের কাছে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম হলে হুজুরের কাছে যেতে হবে, ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষক হলে হুজুরের কাছে যাওয়া লাগবে। আপনি যদি পাইলট হতে চান, পাইলটের কাছে আপনার যেতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যখন কামেল মোকাম্মেল পীর মুর্শিদ হতে চান, ঠিক তেমনি ভাবে আপনার কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ যুবক ভাইয়ারা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে আপনারা ওই যে
কিছু ভণ্ড সুন্ড আছে, এদের ভিডিও দেখে মনে করে সুন্নিরা মনে হয় আসলে ভণ্ড কথা বলেন, ঠিক কিনা? সুন্নিরা মনে হয় মাজারে গিয়ে সিজদাই করে, ঠিক না বেটি? আসলে আমরা সুন্নিরা কোনো মাজারে সিজদা করি না, আমরা সিজদা করি একমাত্র কাকে? কথা কোন কাকে? আল্লাহকে সিজদা করি, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা পীরের গোলামি করি, কথা কোন ঠিক কিনা? এখন অনেকে হয়তো এখানে ফতোয়া লাগাবে যে গোলামিও আল্লাহরই করতে হবে, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, শিরিক হবে। আমি বলবো এই ফতোয়া যদি লাগান, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কেউ না কারো গোলামি করতেছে, কথা কোন ঠিক কিনা? গোলামি করতেছি কিনা? এখন যে আমি আপনাদের সামনে বসে কথা বলতেছি, আমি কিন্তু আপনাদের গোলামি করতেছি, কথা কোন ঠিক কিনা? সন্তান বাবা মায়ের গোলামি করে, ছাত্র শিক্ষকের গোলামি করে, এখানে শিরিকের ফতোয়া দিলে চলবে? কথা কোন? এই তো না, হয়তো অনেকেই বোঝে না, কথা কোন ঠিক কিনা? তো আমাদের স্পষ্ট আকীদা হলো আমরা আল্লাহর ওলিগণের দরবারে যাই, ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। জিয়ারত করা এটা ইবাদত, সওয়াবের কাজ। আমরা কোনো পীরকে সিজদা করি না, আমরা কোনো পীরকে আল্লাহ মনে করি না, কথা কোন ঠিক কিনা? আমরা পীরকে পীর মনে করি, আল্লাহকে আল্লাহ মনে করি, নবীকে নবী মনে করি, কথা বলেন ঠিক কিনা? সালাম করি পীরের পায়ে, কি করি একটু খেয়াল করবেন, আমার আলোচনা কিন্তু শেষ। পীরের পায়ে কি করি? সালাম করি। দেখবেন আজ থেকে কমপক্ষে 10 বছর আগে কথাই বলি, 10 থেকে 15 বছর আগে দেখবেন ছাত্ররা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতো, তখন ছাত্ররা বাবা মায়ের পায়ে সালাম করে যেত। বড় ভাই যদি থাকে, ওই বড় ভাইয়ের পায়ে সালাম করে যাইতো, কথা কোন ঠিক কিনা? এরপরে মা চাচি যারা আছেন, চাচারা আছেন, তাদের পায়ে সালাম করে যাইতো। এখন কি এটা হয়? হ্যাঁ, কেন হয় না জানেন? আমাদের মতো কিছু কিছু হুজুররা ফতোয়া দেয় মাথা নত করলেই শিরিক, মাথা নত করলেই শিরিক, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, এই ফতোয়া দেয়। আচ্ছা বলেন, মাথা নত করলেই যদি শিরিক হয়, আমরা যখন দেখবেন আপনারা ক্ষেত লাগান, যে জ্বালা লাগান, এটা কি কয়? হ্যাঁ, ক্ষেত লাগানি আর জ্বালা লাগানি এক কথাই নাকি? তখন যখন ক্ষেত লাগাইতে যান, মাথাটাকে এমনারে কেমনে লাগান? হ্যাঁ, মাথা নিচ দিকে যায় কিনা? মাথা নিচ দিকে যায় কিনা? এখন তো আপনি ক্ষেতের সাথে শিরিক করলেন, কথা কোন ঠিক কিনা? তাহলে না শিরিক হবে না? এবার আপনি যখন বাজারে সদাই করবার লেগে যান, সদাই তো নাকি, সদাই করবার লেগে যখন যান, তখন সদাই ব্যাগটা কি আমরা ধরেন না? মাথাটা একটু উন্নত হয় কিনা? হয়। তাহলে এন কি শিরিক হয় না? এন তো শিরিক হয়ে গেল। এরপরে আপনি মনে করেন যখন যারা গাছ কাটে, যখন গাছ কুড়াল দিয়ে কূপ দেয়, মাথা কি এমনা থাকে নাকি এমনা থাকে? নিচের থাকে থাকে, তো এন তো শিরিক হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এইভাবে যদি মাথা নত করলেই যদি শিরিক হয়, আমরা তো দৈনিক কোটি কোটি শিরিক করতেছি, কথা কোন ঠিক কিনা? আরে শিরিক কখন হবে জানেন? শিরিক হবে তখন যখন এই যে উনি এখানে বসে আছেন, হুজুর এখানে বসে আছেন, আমি যদি হুজুরকে আল্লাহ মনে করে ওনার পায়ে গিয়ে সিজদা করি, ওনার সামনে মাথা নত করি, তখন আমার শিরিক হবে, কথা কোন ঠিক কিনা? আর ওনাকে যদি আল্লাহ মনে না করি, তাহলে শিরিক হবে না। বুঝতে পারছেন আপনারা? তাহলে মাথা নত করলে শিরিক না। তাহলে যেটা বলতেছিলাম, এই ফতোয়ার কারণে এখন আদব উঠে গেছে, বাবা মায়ের পায়ে সালাম করতো, এখন আর করে না, শিরিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই সমস্ত কাজ করে আমাদের যুবক ভাইদেরকে, আমাদেরকে আজকে মানুষ, কিছু কিছু মানুষ ভ্রান্ত পথে নিয়ে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলুন আমিন। তো এরপরে মনে হয় আলোচনার লোক নাই, জিকির হবে নাকি? জিকির হবে, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন। আধা ঘন্টার মতো না? আচ্ছা ঠিক আছে, জিকির হবে। আমরা জিকির করব কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহর জিকির করব। এখানে আরেকটা কথা বলি, জিকির কিন্তু অনেক রকমের, অনেক সিস্টেমে করা যায়, কথা কোন ঠিক কিনা? এগুলো হলো যারা তরিকতের কাজ করে এরা বুঝে, ঠিক কিনা? জিকির মনে করেন একটা আছে একটা জিকির, আরেকটা জিকির আছে দমের জিকির, এটা হচ্ছে ঠোঁট বন্ধ করে। কি করে? ঠোঁট বন্ধ করে। এক একটা দরবারের এক একটা ওজিফা আছে, কথা কোন ঠিক কিনা? কেউ দমের জিকির করে, কালবের জিকির করে, ইসমে জাত জিকির করে, বিভিন্ন জিকির আছে না নাই? এখন আপনারা যারা কাদরিয়া তরিকার লোক, নন্দনপুরের মুরিদ যারা আছেন, এদিকে তো বেশিরভাগ নন্দনপুরের মুরিদ, কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা জিকির করেন, এটা হচ্ছে দমের জিকির, ঠোঁটগুলা বন্ধ করে। এটা হচ্ছে যখন ঠোঁট বন্ধ করে উপর দিকে টান দিবেন, টানতে আল্লাহ, ছাড়তে হু,
টানতে কি আল্লাহ। ঠোঁট বন্ধ করলে মনে করেন যেমন আল্লাহ আল্লাহ, এটাকে ঠোঁট বন্ধ করে কইছি, এগুলো ডাইরেক্ট স্পষ্ট মানে বের হয়ে গেছে। আর যেটা দমের জিকির আল্লাহ উফে টানাইছি কিনা আল্লাহ, হ্যাঁ আচ্ছা, এই জিকিরটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো এইটা আবার কি জিকির, এরকম অনেকে কয় কিনা, কয় কিনা হয়, এটা হয়তো অনেকে না বুঝে বলে কথা বলেন, ঠিক না? সবাই তো সবটা জানে না। আমি কি সবকিছু জানি? কথা বলেন, আমি সব জানি? জানি না। এরপরে আপনাদের মধ্যে যে সমস্যাটা, এই সমস্যাটা হলো জিকির করতে গিয়ে আসল জিকির আপনারা অনেকে করেন না। কথা কি ভুল বলছি? তাহলে এমন ভাবে করলে কি জিকির হয়ে যাবে? সুন্দর করে জিকিরটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে জিকির, আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করে জিকির করবেন, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে, এই উদ্দেশ্যে জিকির করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিকিরটা হবে। যারা বাহিরে আছেন, কষ্ট পাইছেন আমার কথায়? কেউ কষ্ট পাইছেন? তাহলে জিকির হবে। আপনারা যারা বাহিরে আছেন একটু আপনারা কষ্ট করে যদি বসতেন সুন্দর হইতো, মাহফিলে আদবটা রক্ষা হইতো। আপনারা কষ্ট করে একটু বসে যান, আর আপনি সাউন্ড একটু বাড়ায় দেন। জিকির যেহেতু হবে, এরপরে তো আর আপনাকে বিরক্ত করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাউন্ডটা বাড়ায় দেন।